সঠিক মতে চলতে পারে। অশ্বিনীর আর একটা গান আছে না, চন্দ্রতুল্য অভিমূল্য পোলরণে, অর্থাৎ আগম নিগম জানলে পরে আব্রহ্মভেদ করতে পারে। তাই এই দেহের ভিতরে আগম নিগমের বাস, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস করি না, 21,620 বাস এই শ্বাস প্রশ্বাস দেহের ভিতরে তাই আর আসে। এর আগে বলছে না বাম দক্ষিণে রবি সোম, অর্থাৎ রবি দশা যার আছে তারা কেউ ছুঁইতে পারে না। এই জন্য আরেকটা গানে আছে যে রবি সুতো হলে পরে একটা গান আছে অশ্বিনী, এই রবি সুতো বড় কঠিন জিনিস। বাম দক্ষিণে, অর্থাৎ দেখবেন বাম দক্ষিণ, দক্ষিণ মানে হরিচাঁদ ঠাকুরের ডাইন হাতের দিক, আমাদের ডাইন হাতের দিক দক্ষিণ অঙ্গ আর বাম অঙ্গ। এই জন্য বলছে যে দক্ষিণ অঙ্গের রক্ততিল রক্তিম বরণ, অর্থাৎ তার এই দক্ষিণ অঙ্গে তার রক্ততিল ছিল। তার আগম নিগম জানলে পরে সবাই কিন্তু প্রকৃতি, একলা শ্রীগুরু পুরুষ। এই জন্য অশ্বিনী প্রত্যেকটা গানের ভিতরে লেখছে স্বামী মহানন্দ কয়, স্বামী তারক চন্দ্র কয়, স্বামী গোলক চন্দ্র কয়। তাই স্বামী বলতে সেই শ্রীগুরুকে বুঝিয়েছে। অমূল্য রত্নপুরে রেখেছে সাদের ঘরে 7 তলার উপরে। দেখেন এই 7 তলার উপরে পিতৃধনের উপর হরিধন বিরাজ করে।
অর্থাৎ মূলাধার থেকে গুজ্জদার, নাভি মণিপুর, হৃদয়, স্বাদিস্থান, কণ্ঠ, সরোজদল, দাদল, এই দাদলের উপর আমার পিতৃদন, এই পিতৃদনের উপর হরিদন বিরাজ করে। তাই শ্রীগুরু যত্ন করে হতে আইলি রে জননী জঠরে 10 মাস 10 দিন ছিলি মাতৃগর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবে অসহ্য যাতনা মাতা সহে হাস্য মুখে আশাতে বাদিয়া সাদা থাকে সুখে 10 মাস 10 দিন মা কষ্ট করে এই ধরা দামে এনেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে মলমূত্র ধোয়াই আছে তবু ঘৃণা করে না। এত কষ্ট করে তবু মায়ের হাসি মুখ, এই সন্তানের মুখ দেখি আসলে মা বাবা ছাড়া এই পৃথিবীতে আসতে পারি নাই। তাই পিতা মাতা শ্রেষ্ঠ গুরু। আমার হরি ঠাকুর বলেছে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল।
নবরত্নের ঘরে আরে দেখে কয় মহানন্দ ছেড়ে দে চিত্ত শান্ত ও শ্রী অজ্ঞানন্দ করে বলবো কি দিয়া তোরে মহানন্দ মহানন্দ ছেড়ে দে